আজকে আপনাদেরকে এই বাজারে নিয়ে এসেছি। যেখান থেকে দেখছেন শুনছেন আমার ভিডিওতে এসেছেন একজন ভিউয়ার্স সম্মানিত দর্শক হিসেবে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখে মন্তব্য অবশ্যই করে যাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিও। আজকে চিংড়ি মাছের বাজারে গিয়েছি চিংড়ি মাছ আনতে। যে মাছগুলো এখন দেখছেন এই মুহূর্তে 1200 টাকা ফিক্সড বলেই দিয়েছে। নিতে পারলে নেবেন, না নিতে পারলে নেই। তো আমি কি করেছি, ভিডিও করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি সত্যিকার অর্থে আমি মাছ নিইনি ভাই। আমি বলবো যে নিয়েছি, না আসলে আমি নিইনি। তো যাই হোক, এই মানুষ, এই আমরা, এই বিক্রেতা সব কিছু মিলিয়েই যার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে সেই নিবে। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই মনে হয় একটা দেশ যার টাকার অভাব নেই, বিক্রেতারা হয়তো বা তাই মনে করে। আমরা মূলত যে যেখানেই থাকি না কেন, নিত্যদিনের সঙ্গী হিসেবে আমাদের এই মাছ প্রয়োজন। যদিও সতেজতার মধ্যে টাটকা মাছগুলি আমরা পাই এই বাজারে, আর এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে বলতে গেলেও খারাপ দেখায়। মনে হয় যে যত রকমের টাকা যারা বলে না ওইভাবে আসে, ওই ধরনের টাকা যাদের আছে তারাই মনে হয় কিনতে পারে। এখন বিষয় হচ্ছে এই বাজারে সবচেয়ে জনপ্রিয় মাছদের মধ্যে অন্যতম বেশি বিক্রি হয়ে থাকে চিংড়ি মাছ, ইলিশ মাছ, এবং হচ্ছে আমাদের এখানে পাঙ্গাসটা অনেক কম চলে এই বাজারে। ইলিশ মাছ, তারপরে গুঁড়ো মাছ, কাচকি মাছ এবং পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো আপনাদেরকে এখনই দেখাবো একটু পরেই, যেগুলো আপনার গ্রাম অঞ্চলে খান না। মাত্র 200 টাকা 300 টাকা এই মাছ, এই চিংড়ি মাছটা কীভাবে 900 টাকা হয় আপনারা বলেন। যাই হোক, এটা তাদের কাছে ঠিক আছে, 900 টাকার নিচে না। বড় বড় যে মাছগুলো দেখেছেন এগুলো প্রাইস ঠিক আছে, এক একটা 300 টাকা, কোনোটা 600 টাকা। যেমন এই যে বোয়াল মাছগুলো, এগুলো প্রাইস আমার জানা নেই। তবে এই ধরনের মাছ আমি কখনো কিনিও নি। এবং এই যে আইড় মাছ আমার কাছে ভালো লাগে না, আমি আগে খেতাম, আমি এগুলো নিয়েও নিই। একমাত্র ইলিশ মাছ, মাছের রাজা, এবং আমি এগুলি বেশিরভাগ খাই। 100-র মধ্যে 90% বড়লোকি ভাব সেটাও না, এটা জাস্ট একটা মানে মানানসই বা অভ্যস্ত হয়ে গিয়েছি। আমার এই বাজারে প্রতিটা মাছেই সবসময়ের জন্য সতেজতার এবং টাটকা। এবং আপনারা যদি মনে চায় যে না আপনি একেবারেই জীবন্ত কোনো মাছ নিতে চান, সম্ভব এই বাজারে। বাংলাদেশ টাইম বিকেল থেকেই শুরু হয়, রাত 1টা পর্যন্ত থাকে এই মাছ। যদিও তাজা মাছগুলো বেশিক্ষণ থাকে না, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই আমাদের মতো পাবলিক যারা আছে এই বাজারে যায়, পছন্দ হলেও অন্য কিছু না কিনে ওই টাকা দিয়ে এখানেই ব্যবস্থা করে নিয়ে নেয়। শোল মাছের দাম শুনে তো আকাশচুম্বী এক দাম বলেছে, যেটা আমি প্রায় 1200 টাকা 1300 টাকা এরকম দাম বলেছে কেজি প্রতি। মানে এখানে আসলে আপনার মাথা অলরেডি ঘুরাবে অর্ধেক। আর লাইটিং এত পরিমাণ দিয়েছে, লাইটিংয়ের কারণে প্রায় 30% 40%-এর মাথার ব্রেন আউট হয়ে যায়। মানে দেখবো যে তাকাবো তাকাবো, তাকানোর ক্ষমতা সক্ষমতা নাই। মনে হয় এই বাজারে আসতে গেলে এই লাইটের পাওয়ারের কারণে অতিরিক্ত পাওয়ারওয়ালা ওষুধ খেয়ে এসেই কিন্তু আপনাকে এই মাছ দেখতে হবে, এমন একটা অবস্থা। এখানকার রূপচাঁদাগুলো কিন্তু সেরা, একেবারেই টাটকা এই মাছগুলো থাকে, একেবারে মনে হয় এই মাত্রই ধরেছে। আর বড় যে মাছগুলো দেখছেন, তেলাপিয়ার সাইজও ছোটোই দেখা যায়, বাট মেবি 2 কেজির নিচে না। আপনাদেরকে আসলে এই বাজারের দৃশ্যটা দেখানোর কারণ হচ্ছে, আমরা তো সাধারণত মাছ অনেকে অনেকভাবে দেখি, বিশেষ করে ঘরের গৃহিণী যারা আছেন তারা কিন্তু এভাবে খুব কম দেখেন, খুব কম। আবার যারা প্রফেশনালি জব করেন, কোনো ব্যবসা করেন, রাস্তাঘাট দিয়ে আপনাদের যাতায়াত করতেই হয়, বা বাচ্চাদের স্কুল কলেজের ব্যাপার থাকে, তাদের ক্ষেত্রে আলাদা, তারা এগুলো বা অভ্যস্ত আছেন যারা বাজার করার। অনেকেই করেন না, অনেকেই করেন না, সুযোগ হয় না। ট্যাংরা মাছগুলো জাস্ট আমার কাছে বেস্ট পছন্দের হয়েছে, কারণ এত জীবিত। এই যে পুঁটি মাছের কথা বলেছি, 800 টাকা কেজি বলেছে, 800 800 না 600 বলেছে, এরকম কিছু একটা, হ্যাঁ 600 থেকে 800 এর মধ্যে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই মাছ সর্বোচ্চ 300 টাকা নিলেই এনাফ। যাই হোক, 800 টাকার জায়গায় 1000 টাকা বললেও অনেক পাবলিক আছে নেয়, যাদের সামর্থ্য একটু বেশি আছে। তবে সবচেয়ে অবাককর বিষয় একটা জিনিস দেখলাম, যে এখানে যেই দাম জিজ্ঞেস করে সেই না চলে আর যায় না। দাম জিজ্ঞেস করে বলে ভাই একটু কম রাখেন, কম তো বিক্রেতা রাখবেই না, বরঞ্চ পারলেও আরও 200 টাকা হয়তো আফসোস করে, কেন আরও 200 টাকা বাড়িয়ে বললাম না। 10 জন যদি দাঁড়ায় থাকে, 10 জনই কিন্তু এই মাছ নেওয়ার জন্য প্রস্তুত থাকে।
তো দোকানদারের সাথে হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়ায়, বলে যে কম রাখবেন না। দোকানদার বলে না, রাখবো না, ঠিক আছে মাপো। এইভাবে করতে করতে কিন্তু নিয়ে যায়। তো ওই সকল মানুষদের জন্য ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখেছেন।